দেখবেন একটা বর্ধমানের দিকে পোল্ট্রি মুরগি সাইজের বক্তা বেরিয়েছে, ওর ধর দেখবেন তো হাতি সুর, শুধু এইটুকটা মনে হবে মানুষ। ওর সাক্কাল যদি দেখেন তো মনে হবে জিন্দা গরু খেয়ে নেই ও। হ্যাঁ, এরকম ডাবচোর, এরকম এরকম শয়তান মৌলবি মার্কেটে বেরিয়েছে। তারপরে পরশুদিন ছিলাম আসামে, 150 থেকে 200 জন মাওলানা। আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন, কেউ স্টেজে মোটামুটি 20-15 জন বসে আছে, আর বাকি সব সামনে বসে আছে। তব ধাপুয়া, চিতুয়া, আনারসা, টুপি পড়ে পড়ে সব বসে আছে। চেহারা দেখলে ভাত খাওয়া যাবে না, একটারও চেহারাতে নূর নাই। যে নবীকে নূর না মানবে, ওর চেহারাতে নূর থাকবে মানহুসের মতো। তো 150 জন 200 জন তবলিগি জামাতের দেওবন্দি দলের মৌলবি বসে আছেন, আর আমাকে টপিক দিয়েছেন কিয়াম করা যাবে কি না, নবীকে নূর বলা যাবে কি যাবে না। মানে টপিক যত দিয়েছে সব ওদের বিরুদ্ধে। এখন আমি কি করব, ওদের কিতাব খুলতে লাগলাম। নাসরুদ্দিন আশরাফ আলী থানভী লিখছে আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছে। ওদের কিতাব দেখো, দেওবন্দীদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী লিখছে আল্লাহ নবীর নূরকে সর্বপ্রথম তৈরি করেছে। ওদের কিতাব আল মুহান্নাদ আল মুফান্নাদ, দেওবন্দীদের কিতাবে লেখা আছে কিয়াম করা সওয়াবের কাজ। সমস্ত জিনিস নূর, কিয়াম, কলমা খানি, কোরআন খানি সব ওদের কিতাব থেকে দেখিয়ে দিলাম। সব হাক্কা বাক্কা হয়ে বসে থাকলো। লাস্টে যখন ঝাল বেশি লেগেছে তখন উঠে উঠে সাইড কাটতে লাগলো। ইমাম সাহেবের মধ্যে কোনো ভুল থাকতে পারে কি পারে না? এই জোরে বলেন, পারে কি পারে না? সাহাবাদের মধ্যে ভুল হয়েছে কি হয়নি ওনাদের দ্বারা দিয়ে? একজন সাহাবী রমজান মাসে নিজের স্ত্রীর সঙ্গে আলাপ করে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই কাজ করেছি, আমার সাজা কি? রাসূল বলছেন 60টা রোজা রাখো 2 মাস। হুজুর পারবো না, 60টা মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াও। হুজুর বলছে হুজুর এটাও পারবো না। একজন খেজুর নিয়ে আসলেন, নবী পাক বলেন খেজুরটা নিয়ে যাও, আর তুমি এই খেজুরটা তোমার ছেলে পিলেকে, তোমার এলাকার গরিবকে বন্টন করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবী বলছে হুজুর আমার চাইতে বড় গরিব কেউ নাই। মানে খেজুরটি কিভাবে পাবো ওই রাস্তা কিন্তু সাহাবী করছেন। রাসূল পাক বললেন 60টা রোজা রাখো 2 মাস, 60টা মিসকিনকে 2 বেলা খাবার খাওয়া। দুটো অপশনের মধ্যে একটা করো। উলামায়ে কেরামের কাছে আসবেন, এই দুটোই অপশন দিতে পারবেন, বাকি নয়। কিন্তু আমার নবীকে আল্লাহ মুখতারে কুল বানিয়েছিলেন। मुख्तारे कुल जहां बानी आता कर दे, भरी जन्नत हेबा कर दे, नबी मुख्तारे कुल है जिसको जो चाहे अता कर दे। मुख्तारे कुल বানিয়েছিলেন, শরীয়তের চাবি আল্লাহ নবীর হাতে দিয়ে দিয়েছিলেন। রাসূল পাক বলছেন, আল্লাহর হাবিব বলছেন, ফারাইতু মাশারিকহা ওয়া মাগারিবহা ইন্নী উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ। মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক বলছেন জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, ইয়া আয়েশা তো লাউ শি'তু লাসারাত মাই জেবালুজ যাহাব। এই আয়েশা, আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে। আল্লাহ নবীকে খাজানার সমস্ত খাজানার চাবি দিয়েছেন, ইলমের চাবি দিয়েছেন। তাই বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম। নিশ্চয়ই আমি আল্লাহ দেনেওয়ালা, আমি মুস্তাফা বাঁটনেওয়ালা। এই জন্য আল্লাহ আমার নবীকে মুখতারে কুল বানিয়েছিলেন। এটা ওয়াহাবিদের আকিদা, নবী কিছু করতে পারে না। এটা হচ্ছে সুন্নিদের আকিদা, রাসূল যা চাই তা করতে পারে। রাসূল যদি ইশারা করে চাঁদ 2 টুকরা হবে, রাসূল যদি ইশারা করে সূর্যকে ফিরিয়ে দিতে পারে, রাসূল যদি চায় হালালকে হারাম করতে পারে, হারামকে হালাল করতে পারে মুসলমান। এর কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। সাহাবীকে বলছেন 60টা 2 মাস রোজা রাখো, পারবো না। 60টা মিসকিনকে 2 বেলা খাবার খাওয়া, হুজুর সম্ভব নয়। এই খেজুরটা নিয়ে যাও, তোমার গ্রামের গরিব মিসকিনকে দিয়ে দিবে, তোমার কাফারা আদায় হয়ে যাবে। নবী কত মশলাটা সহজ করে দিলেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন, হুজুর আমার চাইতে বেশি গরিব আমার এলাকায় কেউ নাই। আমার নবী মুচকি মেরে হাসলেন, বললেন যাও তুমি নিয়ে গিয়ে তোমার ছেলে পেলেকে নিয়ে খেয়ে নাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। এখন আপনাদের মধ্যে যদি কেউ রমজান মাসে বিড়ি খেয়ে হুজুরের কাছে আসে, হুজুর বিড়ি খেয়েছি রমজান মাসে রোজার অবস্থায়, তো হুজুর কি বলবে? 60টা রোজা রাখো, পারবো না। 60টা মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াও, তো বলবেন পারবেন না। তো হুজুর কি বলবে? এই লবণ চুষ নিয়ে যাও, খাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। হবে? একমাত্র এই ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই পাওয়ার রাসূলকে দিয়েছেন। পৃথিবীর সমস্ত মানুষ জানেন আমার আপনার উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ। কত ওয়াক্তের নামাজ? কেউ যদি বলে আমি 4 ওয়াক্তের নামাজ ফরজ মানি, 1 ওয়াক্তের মানি না, কাফির, মুসলমান নয়।
নামাজকে অপমান যদি করে, অস্বীকার যদি করে, তুচ্ছ মনে করে, ছোট মনে করে, তাহলে সেই ব্যক্তির ঈমান চলে যাবে। নামাজ এত কড়া ফরজ, বুঝতে পারছেন কথা আমার? একজন ব্যক্তি এসে বলছেন, হুজুর আমি ইসলাম ধর্ম কবুল করব, তবে আগে আপনি বলেন সবার উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ, আমার উপরে যেন 2 ওয়াক্তের নামাজ ফরজ হয়। আচ্ছা, আমাদেরকে যদি কেউ এসে বলে তো আমরা পারবো যে যা তুই 2 ওয়াক্তের নামাজ পড়ি, তোর জন্য 2 ওয়াক্তের ফরজ করে দিলাম, হবে? কিন্তু রাসূল পাক বলছে, যাও সারা পৃথিবীর মানুষের জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ, তোমার জন্য আমি রাসূল বলে দিলাম 2 ওয়াক্তের নামাজ ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পুরুষদের জন্য সোনা হারাম, কিন্তু আল্লাহর নবী হযরতে সুরাকাকে বলছেন, সুরাকা তোমার হাতে যদি কেসার ও কিসরার যদি কাঙ্গান থাকে সোনার, কত সুন্দর লাগবে। তিনি পরে ওই কাঙ্গান পড়েছিলেন সাহাবী রাসূল, ওই সাহাবী রাসূলের নাম হচ্ছে হযরতে সুরাকা। ওনার জন্য খাস আমার নবী সোনা জায়েজ করে দিয়েছিলেন। এই ক্ষমতা পৃথিবীর কাউরি নাই মুসলমান। এই জন্য আল্লাহর নবী আবু দাউদ শরীফের হাদিস, নবী পাককে পানি এনে দিচ্ছেন তিনার খাদেমা হযরতে রাবিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে বলছেন, রাবিয়া সালনি, আমার কাছে চাও, তুমি কি চাচ্ছ? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত চাই। রাসূল পাক বলেন, জান্নাত দিলাম, আর কি চাও? হযরতে সুরাকা বলছেন, জান্নাতে আপনার পাশে জায়গা চাই। রাসূল পাক বললেন, তুমি এই কাজে আমার সহযোগিতা করার জন্য বেশি করে সেজদা করো। অর্থাৎ রাসূল পাক বললেন, তুমি আল্লাহর বেশি করে ইবাদত করো, আমার পাশেই তোমাকে জায়গা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তো জান্নাতও নবী মুস্তাফা দিতে পারে, হালালকে হারাম করতে পারে, কড়াকে সহজ করে দিতে পারে। আল্লাহর নবী পাথরের পাহাড়কে সোনার পাহাড় করে দিতে পারে, আল্লাহর নবী চাঁদকে 2 টুকরা করে দিতে পারে। এই জন্য পৃথিবীর মুসলমান হুজুর তাজুস শরিয়া বলছেন, যাহা বানি আতা কর দে ভরি জান্নাত হেবা কর দে, নবী মুখতারে কুল হে জিসকো জো চাহে আতা কর দে। আর আমাদের ইমাম আলা হযরত বলছেন, मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। তো বাবা, নবী এবং ফেরেশতাদের দ্বারা দিয়ে ভুল হয় না, বাকি মানুষের দ্বারা দিয়ে ভুল সম্ভব। তো মানুষের দ্বারা দিয়ে ভুল হতে পারে। এই জন্য আপনাকে একটা কথা বলি, কোনো ব্যক্তি যদি বলে মসজিদে ইমাম সাহেবের পাঞ্জাবি ঠিক নাই, ওর পিছনে নামাজ পড়বো না, তার জন্য মসজিদ আপনি ছেড়ে দিলেন, এটা আপনার জেহালত, এটা আপনার মূর্খতা। যদি কোনো ইমাম সাহেবের এমন কোনো খোট থাকে যে খোটের কারণে শরীয়তের ফাতোয়া অনুযায়ী, মাসলা অনুযায়ী তিনার পিছনে নামাজ হবে না, তাহলে ইমাম সাহেবকে নিয়ে বসতে হবে, সেটা তাকে বলতে হবে সুধার করেন। বারবার বলার পরে সুধার হচ্ছে না, বোঝা যাচ্ছে যে হবে না, এমন ভুল যে তার পিছনে নামাজই হবে না, নামাজের ফরজ ছুটে যায়, তখন তাহলে ইমাম কি বাদ দিতে হবে যদি সুধার না হয়। আর ইমাম সাহেবকে বললাম একটা ভুল আছে, ঠিক করে নিল, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের সমাজে ভুল কি জানেন? ইমাম সাহেব পাঞ্জাবি পড়েছেন, তো পিছনকার দামান, ইমাম সাহেব পাঞ্জাবি পরে নামাজ পড়াচ্ছেন, তো পিছনকার দামান উপরে উঠে আছে, নিচে নামেনি। তো পিছন দিক থেকে মুক্তাদি নামাজ পড়ার পর বলছে ইমামের পিছনে নামাজ পড়ুন, কেন? বলছে আর দামানই ঠিক নাই। কিছু লোক আবার এমন আছে, ইমাম সাহেব দোয়া করছেন, দোয়া করতে করতে হাতটা এইভাবে করে দিয়েছে, এ আবার তাকিয়ে যাবে, ইমাম সাহেব দোয়া করে এইভাবে, তা হাতটা এইভাবে করলে এই সালার পিছনে নামাজ পড়বো না। এইগুলো যে হালত আমাদের মধ্যে ভরা আছে বাবা, নাউজুবিল্লাহ। আমার নবী মাফ করতে শিখালছেন, আইবকে লুকিয়ে দিতে বলেছেন। যেই ব্যক্তি মানুষের আইবকে ঢেকে দেয়, চাপা দিয়ে দেয়, আল্লাহ তাকে পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। আমার মধ্যে আপনি কোনো খোট দেখলেন, বয়ান করলে আমার বদনাম হবে, ঢেকে দিলেন তো আমার বদনাম হলো না। আমার গুণ, আমার যে খোট আপনি ঢাকবেন, আল্লাহ আপনার বড় বড় গুনার উপরে পর্দা ঢেলে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা এটাই বুঝতে পারিনি। এই জন্য বলতে চাই বাবা, অনেক কিছু আছে যেইগুলো আমাদের জন্য শিক্ষা করা একান্ত জরুরি। আমরা মুসলমান, আমাদেরকে ভাবতে হবে, একটা মসজিদের ইমাম হচ্ছে মাথার তাজ। একটা মসজিদের ইমাম যদি আপনার ইমামতি করে, সেই ইমাম আপনার সমাজের ইমাম, আপনার মাথার তাজ। তার মধ্যে যদি কোনো খোট দেখেন, পার্সোনাল ঘরে গিয়ে বলেন, হুজুর আপনার এই জিনিসটা এইরকম, এটা কি ঠিক না ভুল? ইমাম সাহেব নিজেই বলে দিবে ঠিক না ভুল, নাকি বলেন? আর আমার মধ্যে ভুল আছে, আর আপনি গ্রামে গিয়ে বেড়াচ্ছেন, নামাজ ছেড়ে দিচ্ছেন, আর আমাকে বলছেন না, তাহলে এটা আপনার মূর্খামো ছাড়া কিছু হতে পারে না, এটা শরীয়তের শিক্ষা নয়। আমার মধ্যে ভুল আছে, আপনি আমাকে বলেন। আর ইমাম সাহেবেরও কর্তব্য, যদি কেউ ভুলটা ধরিয়ে দেয়, তাহলে ইমাম সাহেবকে অ্যাকসেপ্ট করে সুধার করা উচিত, নাকি বলেন বাবা? অ্যাকসেপ্ট করে সুধার করা উচিত আছে না নাই?
একটু আমার দিকে লক্ষ্য করেন, দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? ব্যবহার ঠিক করতে হবে, কালচার ঠিক করতে হবে। আমরা পড়ে আলিম হয়ে যাচ্ছি, রসুল পাকের আদর্শকে বুঝতে পারি না। কেউ পড়ে মুফতি হয়ে যাচ্ছি, রসুল পাকের আদর্শকে বুঝতে পারি না। কেউ অনেক পড়ালেখা করার পর নবীর আদর্শকে বুঝতে পারি না, জীবনী শুনছি বুঝতে পারি না। এখন আমাদের এলাকাতে যাবেন, আমরা তো দেশ বিদেশ ঘুরে বেড়াই। গ্রামের মধ্যে যখন আপনি ঢুকবেন, তো গ্রামের মধ্যে কিছু দ্বন্দ্ব যদি না থাকে, মসজিদকে নিয়ে দ্বন্দ্ব আছে। এক পার্টি ওই দিকে, এক পার্টি এই দিকে। কোনো জায়গাতে আছে এক পার্টি জামাত করলো, তারপর আর এক পার্টি জামাত করবে। কোনো জায়গাতে আছে এই ইমামের পিছনে একদল নামাজ পড়বে, আর এক দল যদি ইমাম বাদ দেয় তাহলে আর একটা ইমাম আসলে ওর পিছনে নামাজ পড়বে না। এই সমস্ত জিনিস বাদ দিতে হবে মুসলমান। কোন আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি ইমাম যদি থাকে, তার পিছনে যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহ আপনার কাছে হিসাব চাইবে, আপনাকে হিসাবটা দিতে হবে। তার মধ্যে যদি কোনো খোট থাকে, আপনি তাকে বয়ান করে দূর করেন। ঠিক বলছি না ভুল বাবা? আর জোরে বলেন, ঠিক বলছি না ভুল বলছি? এইগুলো জিনিস আমাদেরকে ম্যানেজ করে চলতে হবে, ম্যানেজ করে। কোনো ব্যক্তিকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চাইতে সুধের দেওয়াটা সবচাইতে বড় সফলতা। আপনার মধ্যে ত্রুটি আছে, আপনাকে ঘৃণা করে, আমি ঘৃণা করে পালিয়ে গেলাম বা আপনাকে ধাক্কা দিয়ে ঠেলে দিলাম, এটা আলাদা বিষয়। আর আপনার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আমি বলি এটা ত্রুটি আপনি সুধার করে নেন, তাহলে এটা সবচাইতে বেশি ভালো কথা। তাই লক্ষ্য করতে হবে, নিজের নিজের সমাজকে চাঙ্গা করতে হবে, ইসলামিক বানাতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলতে চাই। আচ্ছা বলেন তো বাবা, আপনার ছেলে যদি জুয়া খেলে, নিষেধ করবেন তো? জোরে বলেন, একটু হাত তুলে বলেন, নিষেধ করবেন তো? সবাই হাত তুলছেন না, কিছু বুঝতে পারলেন না। সবাই হাত তুলে বলেন, নিষেধ করবেন তো? আর যারা জুয়া খেলেছেন এতদিন, আর খেলবেন? ওই আইপিএলে পয়সা লাগাবেন? জোরে বলেন, আইপিএলে পয়সা লাগানো যাবে? আমার আপনার নবী বলেছেন, যার নসিবে আল্লাহ যত টাকা লিখে দিয়েছেন, হারাম কাজে গেল একটু জালদি পেয়ে গেল, হালাল পথে গেলেও পাবে, যদি 2 বছর লেট হয়। আমাদের নবীর কথা ঈমান আছে না নাই? যদি ঈমান থাকে তাহলে হারাম পথে আমরা যাব? সুদ খাওয়া চলবে? এই মদ পান করা চলবে? জুয়া খেলা চলবে? তাহলে ছাড়তে হবে কি হবে না? একটু জোরে বলেন। এই সমস্ত জিনিস থেকে তওবা করেন। আজকে পীর সাহেব আছেন, তিনার কাছে তওবা করে নেবেন। নিজেকে চাঙ্গা করেন, নিজের সমাজকে চাঙ্গা করেন। এই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর শিক্ষা মানব জাতিকে দিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে, জায়গা হচ্ছে না, আপনারা একটু আগে চলে আসেন, দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আগে আসেন সবাই, একটু করে আগান আগান। আপনারা একটু দাঁড়িয়ে চলে আসেন, চলে আসেন বাবা, চলে আসেন। আপনারা একটু দাঁড়িয়ে চলে আসেন। সবাই আসছেন না, সবাই আসছেন না। একটু ভালোভাবে শান্তভাবে ঠিকঠাক হয়ে চলে আসেন। যারা পিছনে দাঁড়িয়ে আছেন তাদেরকে বসতে জায়গা দেন। ভালো কাজের জন্য আল্লাহ দাঁড়িয়ে যেতে বলেছেন। রাসূল পাক বলেছেন, নবী পাকের মজলিসে সাহাবায়ে কেরাম বসে আছেন, মিডিলে জায়গা আছেন, পিছন থেকে সাহাবী আসলেন, নবী বলছেন যে তুমি দাঁড়িয়ে যাও আর তাকে জায়গা দিয়ে দাও। ওই সাহাবী দাঁড়িয়ে আগিয়ে গেলেন, পিছনকার সাহাবী বসে গেলেন। তখন আল্লাহ কোরআন পাকের আয়াত নাজিল করলেন, যখন তোমাদেরকে বলা হবে যে ভালো কাজের জন্য দাঁড়িয়ে যাও, তখন তোমরা দাঁড়িয়ে যাবে। কার হুকুম? আল্লাহ কোরআন পাকে হুকুম করেছেন। সুতরাং আপনারা যারা আছেন সামনে বসে যান, আগিয়ে সেটে সেটে চলে আসেন। জায়গা যদি ফাঁকা পড়ে থাকে তো পিছনে পড়ে থাকে। অনেক লোক দাঁড়িয়ে আছেন, জায়গা হচ্ছে না ফাঁকা থাকার কারণে। একটু তাড়াতাড়ি চলে আসেন। কয়েকটি কথা আপনাকে বলবো, দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দেবো। একটু তাড়াতাড়ি আগে চলে আসেন। এইদিকে অনেক জায়গা আছে, আপনারা আসেন না। আমার পরে এখন অনেক বক্তা আছে, মন মাতালো বক্তা, অন্তর ঠান্ডা করা বক্তা, কলিজা ঠান্ডা করা বক্তা, সব রকম আইটেম আছে। চলে আসেন, একটু তাড়াতাড়ি করে চলে আসেন। জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। আল্লাহ পাক সকলের উপস্থিতিকে কবুল করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। বাবা বক্তব্য অনেকক্ষণ বললাম, তবে আজকে আমি অনেক দূর থেকে এসেছি। 3 দিন আগে আমি গিয়েছিলাম জলপাইগুড়ি।
আহলে হাদিসদের মাদ্রাসার ফিল্ডে জালসা, ওরা বুখারি মুসলিম সব খুলে মাদ্রাসায় বসে আছে যে আর ভুল ধরবো একে এখানে আটকাবো। আমি যত বক্তব্য দিয়েছি সব ওদের কিতাব থেকে দিয়েছি, আর আমার গাড়িতে সব সময় ওদের কিতাব থাকে। যত বক্তব্য দিয়েছি ওদের পোস্টমার্টাম ওদের কিতাব থেকে, কোনো বেটা কিছু বলতে পারেনি। বরং ওর মাদ্রাসা থেকে কিছু ছাত্র বেরিয়ে গেছে যে সালারা মুসলমানই নয়, কেউ মারার প্ল্যান করে এসেছিল। আবার কালকে জালসা ছিল তো ওই তবলিগি জামাতের আড্ডাতে, আবার খানকার পাশে, মানে এমন এমন জায়গাতে আমাকে দাওয়াত দিচ্ছে, বাবা ঘুরে আসতে পারবো কিনা গ্যারান্টি নাই। তবে আল্লাহর যতদিন রহমত আছে, পীর মুর্শিদের নিগাহে কারাম আছে, দোয়া আছে, মা বাপের আপনাদের দোয়া আছে, ইনশাআল্লাহ ভয় পাই না। আমরা আলা হাজরাতের সৈনিক, গরিব নামাজের মান্যওয়ালা, যেখানে দাওয়াত দেয় চলে যায়, ওয়াহাবি দাওয়াত দিলেও চলে যায়। কারণ ওখানে গিয়ে তো আমি কোরআন হাদিস থেকে ওয়াজ করব না, কি বলেন? আর হিম্মত থাকলে ভুল ধরে দেখিয়ে দিবে, আর আমি যেটা বক্তব্য দেবো কোরআন হাদিস থেকে বক্তব্য দেবো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোথাও গিয়ে লজ্জিত হইনি, কোনো মুনাজারা থেকে পালাইনি। আলহামদুলিল্লাহ, আমাদের নাম শুনে তারা আসেনি, আর এসছে তো দেখে যে এরা চলে এসছে তখন পালিয়ে গেছে। এটা আল্লাহর মেহেরবানি, কারণ আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। দেওবন্দি নাম, আহলে হাদিস নাম, ওয়াহাবি নাম আমেরিকা, ইসরায়েল, বার্তানিয়া এইগুলো লোক দিয়েছেন, আর আহলে সুন্নাত ওয়াল জামাত নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জামাতের উপর অনেক ফয়জান আছে। তো অনেকক্ষণ বক্তব্য আপনাকে দিলাম, একটা কথা মনে রাখবেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির চরিত্র নবীর সুন্নাত মোতাবিক ছিলেন। গওস পাকের চরিত্র নবীর সুন্নাত মোতাবিক ছিলেন। মাখদুমে সিমনার চরিত্র নবীর সুন্নাত মোতাবিক ছিলেন। আলা হযরতের চরিত্র নবীর সুন্নাত মোতাবিক ছিলেন। যত আল্লাহর ওলি আছেন সকলে নিজের ব্যবহার নবী মুস্তাফার সুন্নাত মোতাবিক করেছেন, তাই আল্লাহ পাক তিনাদেরকে চমকে দিয়েছেন, ওলি বানিয়ে দিয়েছেন। তাই আলা হযরত বলছেন, চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। এটি জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে খাজা, नाराए ख्वाजा, नाराए गौसिया, ख्वाजा का हिंदुस्तान, मसला के आला हजरत फैजान गौस आजम हजरत अल्लामा मौलाना नूरुल ऐन कादरी साहेब किबला। नारे तकबीर। আলহামদুলিল্লাহ ভালো আছি। বক্তা চলে এসেছেন, কয়েকটি প্রশ্ন আছে বাবা, উত্তরটি দিয়ে দিই, আমি বক্তব্য শেষ করে দেব। এই দেখেন একটা বই এসেছেন, এই বইটার নাম হচ্ছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহি নামাজ। লেখক হচ্ছে আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি, আপনারা সবাই চিনেন, চিনেন তো? নিয়াত করা, নাভির নিচে হাত বানা, বারবার হাত ঝাড়োয়া পাও ঝাড়োয়া না করা, সমস্ত জিনিস আমরা যেগুলো করি এই হাদিসের মধ্যে একবারে সহি। কে সহি বলেছেন, কত পৃষ্ঠায়, কোন নাম্বার কিতাবে, কোথায়, এ টু জেড এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন। কিতাবটির দাম হচ্ছে মাত্র 200 টাকা। আপনাদের যাদের ইচ্ছা আছে আপনারা নেবেন। এই কিতাব বিক্রি করে আপনাদের টাকা নিয়ে আবার অন্য কিতাব ছাপাবো। কথা বুঝতে পারছেন বাবা? সব নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। কিছু গাধা বেরিয়েছে দেখবেন মোবাইলে, একজন বলছে যে হুজুর ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না। তুই পাও তুলে করিস যা। তো এরও দলিল পেয়ে যাবেন, আমার নবী নিজেই হাত তুলে দোয়া করেছেন, সম্মিলিত দোয়া করার পারমিশন দিয়েছেন, সাহাবা সবাই মিলে দোয়া করেছেন, ইমাম দোয়া করেছেন, মুক্তাদি আমিন বলেছেন। এ টু জেড এই কিতাবের মধ্যে আপনি পাবেন একদম সহি হাদিসের আলোতে। এমন কি যে যেই ওয়াহাবিরা বলে ফরজ নামাজের পরে সবাই মিলে দোয়া করা যাবে না, ওদের বাপ দাদার কিতাব থেকে দলিল দেওয়া আছে ফরজ নামাজের পরে দোয়া করা মুস্তাহাব, নেকির কাজ, জায়েজ। সুবহানাল্লাহ বলে। এই জন্য এই কিতাবটা আপনারা যারা ইচ্ছুক একটু তুমি নিয়ে ঘুরে নাও, কেউ যেন না আসে। মিডিলে যাচ্ছে আমার ড্রাইভার, আপনারা যারা ইচ্ছুক 200 টাকা দিয়ে নিয়ে নেবেন। কোন ব্যক্তি আলিম নয় সেই যদি মোবাইল, রেডিও, টিভি ও ফেসবুক শুনে শুনে কারু প্রতি সে এটা কি আছে হযরত মাসলা হাল করে, তার অবস্থা কি হবে? দেখেন, যেই ব্যক্তি গায়রে আলিম তার জন্য মসলা দেওয়া, ফাতোয়া দেওয়া হারাম। কথা হচ্ছে, কেউ যদি মুফতি হয় আর কোনো ব্যক্তি আলিম আছেন মুফতি নয়, ফতোয়া দেওয়া রুলস, নিয়ম, নীতিমালা, কায়দা পড়েননি,
তাহলে আলিম হলেও তিনার জন্য ফাতোয়া দেওয়া জায়েজ নাই। কথা বুঝতে পারছেন? তো মোবাইলে শুনে তো দূরের কথা, মোবাইলে যদি গাধার ফাতোয়া শুনে তাহলে ও তো গাধার মতনই ফাতোয়া মানবে। আর এখন দাঁড়ি টুপিওয়ালা অনেক গাধা, অনেক শয়তান মোবাইলে ভরা আছে। কথা বুঝতে পারছেন? এই জন্য কোনো পাবলিকের জন্য ফাতোয়া দেওয়া হচ্ছে হারাম। কথা বুঝতে পারছেন? গায়রে আলিমের জন্য ফাতোয়া দেওয়া জায়েজ নাই। এখানে একটি প্রশ্ন করা হয়েছে, ফরজ কয়টি? ফরজ না আদায় করলে আমাদের কি হবে? দেখেন, ফরজ হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, চারটি মূল ফরজ। এই চারটির মধ্যে দুটো জিনিস সবারই জন্য ফরজ, গরিব, মিসকিন, ইয়াতিম, ফকির সব, নামাজ এবং রোজা। আর হজ, যাকাত মালিকের নেশাবের উপরে ফরজ, সবার উপরে ফরজ নয়। আর এই চারটা জিনিস নামাজ, রোজা, হজ, যাকাত যাদের উপরে ফরজ আছে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। যদি কোনো ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্তের নামাজকে ছেড়ে দেয়, সেই ব্যক্তি কাফিরের মতো কাজ করলো। কার মতো কাজ করলো? কাফিরের মতো কাজ করলো। কাফির হয়ে গেল নয়, কাফিরের মতো কাজ করলো, অমুসলিমের মতো কাজ করলো। আর রাসূল পাক বলেছেন, মুশরিক, কাফির আর মুসলমানের মধ্যে তফাতই হলো নামাজ। মুশরিক নামাজ পড়বে না, কাফির নামাজ পড়বে না, যে মুসলমান হবে তারা নামাজ পড়বে। কথা বুঝতে পেরেছেন? একজন ব্যক্তি যদি এক ওয়াক্তের নামাজ জেনে শুনে ছেড়ে দেয়, তো লাখো লাখো বছর ওকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য নামাজের কালচার নিজের মধ্যে আনা আবশ্যক, জরুরি। নিজের বাচ্চাকে, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে, সকলকে নামাজি বানান, নিজে নামাজি হন, নিজের চেহারাকে রাসূলুল্লাহর সুন্নাত মোতাবিক সাজান। দুনিয়া বেশি দিনকার নয়। আপনি মনে করছেন দাড়ি কাটবো তো আমাকে দেখতে সুন্দর লাগবে, এটা মনে করেন তো, কিন্তু আপনি যখন মরবেন, এই যে দাড়ি কাটছেন না, জাহান্নামের পোকা এই গোশগুলোকে কেমড়ে কেমড়ে খাবে, খোখলা করে দিবে। যেমন কুকুর মারা গেলে রাস্তায় পোকা লেগে খেয়ে যায়, আপনার গালের মাংসগুলোকে খেয়ে নেবে। কিন্তু আমাদের মুসলমান এমন ইহুদিদের কালচারে লিপ্ত হয়ে গেছেন, বুড়া গালগুলো ভিতরে ঢুকে গেছেন, এক পাও কবরে চলে গেছেন। এ বেটা আবার সকালে উঠে এইভাবে গাল টেনে টেনে দাড়ি কাটছেন, মানে বেলেট অত দূর যাবে না তো টেনে টেনে দাড়ি কাটছে। এইরকম লোকও আছে, বয়স্ক লোক। যুবককে বলবেন তো ও বলবে, হুজুর এখন পর্যন্ত বিয়ে হয়নি। তাহলে এই মুরব্বিগুলাকে কি করবেন? আরো একটা করে বিয়ে করবে নাকি? তো তওবা করেন, এখনো তওবার দরজা খোলা আছে, আপনাকে আল্লাহ ছাড়বে না। আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন, আমি জাররা জাররার পর্যন্ত হিসাব নেব। কতবার দাড়ি কাটছেন, রাসূলুল্লাহর সুন্নাতকে জবাই করছেন, হিসাব দিতে হবে। কতবার নামাজ ছাড়ছেন, হিসাব দিতে হবে। কোন কদম কোন দিকে বাড়াচ্ছেন, প্রত্যেকটার হিসাব আপনাকে দিতে হবে। একটা জিনিস আল্লাহকে ছাড়বে না। তাই আপনি পরিবর্তন আনুন নিজের জিন্দেগির মধ্যে, সচ্চা পাক্কা মুসলমান হন, আপনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাবে। আর সম্মান আছে, আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর নিকটে সম্মানিত তারা যারা যত বেশি তাকওয়াওয়ালা, পরহেজগার। সুবহানাল্লাহ। মাযহাব কয়টি? মাযহাব হচ্ছে চারটি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তাফসিরাতে আহমদিয়ার মধ্যে ইমাম মুল্লা জিমান রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, চার মাযহাবের উপরে সকল উম্মতের ইজমা হয়ে গেছে। আল আসবা ওয়ান নাজাইর কিতাবের মধ্যে লেখা আছে, চার মাযহাবের প্রতি সকল উম্মতের ইজমা হয়ে গেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত যত মুসলমান হবে, চার মাযহাবের মধ্যে কোনো একটি ফলো করা তার জন্য জরুরি। চারটি মাযহাব হক, চারটি মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত। আকীদা সেম, ফুরুই মাসলাতে ইখতিলাফ। করে নামাজের তরিকা হালকা আলাদা, করে হয়তো আর কিছুর তরিকা হালকা আলাদা, কিন্তু আকীদা সবারই এক। আর যারা হচ্ছে আপনার দেওবন্দি, যারা হচ্ছে তবলিগি, যারা জামাতে ইসলামী, যারা গায়র মুকাল্লিদ, ওয়াহাবি, আহলে হাদিস যারা বলে, এরা কোনো মাযহাবের মধ্যে পড়ে না, এরা মুসলমানই নয়। এখন আপনাকে বলতে চাই, যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, মুসলমান থাকবে? এই জোরে বলেন, থাকবে? নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, ঈমান আছে? বার নবীকে যেমন জ্ঞান আছে, তেমন পশু পাখিকেও আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিঠ পিছনের খবর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও নতুন নবী জন্ম নিতে পারে, উম্মতি আমল করে নবীর চাইতে বড় হতে পারে। এই সব হচ্ছে ওয়াহাবিদের আকীদা। ওদের কিতাবে লেখা আছে, কিতাব আমরা সব সময় সাথে রাখি। তাই বেটা মুনাজারাতে বসতে চাই না, জানে যে আমাদের বাপ দাদা যেগুলো লিখেছে ওই পাটরি খুলবে। এইগুলো কুফরি আকীদা লেখার কারণে আরবের উলামায়ে কেরাম, ভারতের উলামায়ে কেরাম সবাই মিলে তাদের উপরে কাফিরের ফতোয়া দিয়েছেন। আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গোহী, কাসিম নানতাবি, খলিল আহমদ আম্বেঠি,
এদের উপরে কুফরির ফতোয়া দিয়ে বলেছেন মান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি ফাকাদ কাফার। এই চারজন ব্যক্তি কাফির। এদের কাফির হওয়াতে যারা সন্দেহ করবে এদের কুফরি ইবারতকে জানার পর তারাও কাফির হবে। কথা বুঝতে পেরেছেন বাবা? এই জন্য গায়ের মুকাল্লিদ, দেওবন্দি, ওয়াহাবি, আহলে হাদিস এরা মাযহাব, চারটি মাযহাবের মধ্যে কোনো মাযহাবকে মানে না। এদের হুকুম কি? এদের হুকুম হচ্ছে ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে সাবির মধ্যে লিখতেছেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা চার মাযহাবকে মানে না, যতই কোরআন পড়ে দলিল দেখ, সহিহ হাদিস দিয়ে দলিল দেখ, সাহাবার উক্তি দিয়ে দলিল দেখ, তারা হচ্ছে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। তারা দল্লুন এবং মুদিল্লুন, তারা গুমরাহ এবং গুমরাহকারী। সুতরাং চার মাযহাব বাদে বাকি সমস্ত ফিরকা গুমরাহি, 72 জাহান্নামী ফিরকা। বুঝতে পেরেছেন? কথা বুঝছেন? তো আমাদের এলাকায় আবার কিছু লামাযহাবী, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু লোককে বোকা বানার জন্য বলে যে আমরা সাফি, কিন্তু এরা সাফি নাই। আমাদের ভারতে, এই বাঙালের মাটিতে কোথাও সাফি নাই। কেরলে কিছু কিছু পাওয়া যায়, হাম্বালি এগুলো মিশরে পাওয়া যায়, বিভিন্ন দেশে পাওয়া যায়। যেমন তুর্কি পুরো সুন্নিদের দেশ, আর সবাই সাফি মাযহাবের। কথা বুঝতে পারছেন? যেমন ফিলিস্তিন, ফিলিস্তিনের মুসলমানরাও সুন্নি, তারা কিন্তু সাফি মাযহাবকে ও হাম্বালি মাযহাবকে ফলো করে। ফিলিস্তিনের যিনি নেতা ছিলেন, যাকে ইরানে শহীদ করা হলো, তিনি নিজেই বক্তব্য দিয়েছেন তিনার বাপ নিজেই পীরের মুরিদ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওখানে ওরা সুন্নি মুসলমান, তাই লামাযহাবীরা ফিলিস্তিনের মুসলমানকে মুসলমান মনে করেন না। কথা বুঝতে পারছেন? সুন্নি তাই। এই জন্য আমাদের এলাকাতে হানাফি বাদ দিয়ে শাফি, হাম্বলি, মালিকি মাযহাবের কোনো লোক নাই। যারা ওয়াহাবি, দেওবন্দি এরা যদি নিজেকে শাফি বলে তাহলে এরা ধোঁকা দিচ্ছে। এদের আকীদা হচ্ছে কুফরি, কোরআন হাদিস বিরোধী আকীদা। এর জন্য এদের থেকে নিজে বাঁচা, নিজের সমাজকে বাঁচা আপনার আমার উপরে ফরজ। এখন কথা হবে হুজুর ওদের মৌলবি বলছে না যে সালাম দাও ওদেরকে হারাম, আমাদের মৌলবি কেন বলে? আপনাকে বলি বাবা, যদি রাস্তাতে পাখানা পড়ে থাকে, নোংরা জিনিস থাকে, তাহলে নোংরা জিনিস আপনাকে দেখে সাইড কাটবে না আপনি নোংরা জিনিসকে দেখে সাইড কাটবে? জি, তো এরা হচ্ছে নাপাক নোংরা জিনিস, এ আপনাকে দেখে সরবে না, আপনাকে সরতে হবে। আপনার দোকানে যদি সোনা থাকে তো চোর তালা মারবে না আপনি তালা মারবেন? কথা বলেন। আপনার দোকানে সোনা আছে তো চোর তালা মারবে না আপনি মারবেন? চোর তো চাইবে যে তালা খুলে রাখো, কাজটা শর্টকাটে হবে। তো এরা হলো ইমানের চোর, আপনি হচ্ছেন ইমানদার। আপনাকে আপনার ইমান বাঁচাতে হবে, তাই ওদের থেকে আপনাকে দূরে থাকতে হবে। না বেটির বিয়ে দেওয়া যাবে, না তাদের বেটি নেওয়া যাবে, না তাদের সাথে সালাম কালাম করা যাবে। সুনা জঙ্গল রাত আঁধেরি, ছাই বদলি কালি হে, সোনে वालो জাগতে রহিও চোরো কি রখওয়ালি হে। অন্ধকার রাত, 72 ফিরকা চতুর সাইডে সুন্নিকে ঘিরে আছে ইমান নষ্ট করার জন্য। আল্লাহ হযরত বলছেন জাগতে থাকো যেন তোমার ইমান না কাটতে পারে। তারপর আরেকটি মাসলা জিজ্ঞাসা করা হয়েছে, একটু চটচট করে বলে দিন। রাগ করছেন নাকি? রাগ করবেন, আমার বড় ভাই হলো তো। কোনো ব্যক্তি আলিম নয়, সেই যদি কোনো আলিমের সম্পর্কে কোনো মাসলা হাল করে, তারপর কি ফতোয়া লাগু হবে? কোন ব্যক্তি যদি আলিম না থাকে সেই ব্যক্তি তো ফতোয়া দেওয়া তার জন্য হারাম। তবে কোনো আলিমের চরিত্র বা কালচারের মধ্যে কোনো ভুল যদি পায়, তাহলে সেই ব্যক্তি আদবের সহিত গিয়ে বলবে হুজুর এটা জিনিস কি ঠিক, আদবের সহিত, যেন তিনার মানহানি অসম্মান না হয়, জিনিসটারও সুধার হয়ে যায়। আর মৌলবী সাহেবকে বলছেন আলিমকে বাইরে গিয়ে ও মৌলবী ওরকম, ওই মৌলবী পান খায়, ওই মৌলবী বিড়ি টানে, এইগুলো বলা ঠিক নয় বাবা। কথা বুঝতে পেরেছেন? তো কোনো ব্যক্তি যদি সমালোচনা করা থাকেন তাহলে তওবা করুন। একটা কথা মনে রাখবেন, কোনো হক্কানি আলিমের আলিম মনে করে কেউ যদি গালি দেয়, তাকে তৌহিন করে, তাহলে সেই ব্যক্তির ঈমান থাকে না, ঈমানটাই বেরিয়ে যায়। বুঝতে পারছেন? এই জন্য আলিম না হয়েছেন, আলিমের সম্মান করবেন। আলিমের মধ্যেও ভুল হতে পারে। আমাদের সমাজের লোক মনে করে যে দুনিয়ার ভুল হবে, আমার বেটা মদ খাবে, গাঁজা খাবে, মাতাল হবে, আলিমের কেন ভুল হবে বলে তো? আলিম মানুষ কি মানুষ নয়? এই জোরে বলেন, সাহাবার চাইতে বড় আলিম আছেন? তো সাহাবা তো রমজান মাসে রোজা ছেড়ে দিয়েছেন, নবীর কাছে এসেছেন, তওবা করেছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। তার মৌলবীরও ভুল হতে পারে কি হয় না? তাহলে ওই নজরে দেখতে হবে, সবকে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে, এগুলো মূর্খামো করবেন না। কোনো ব্যক্তি জালসা শুনতে আসতে পারে না, সে যদি বাড়ি থেকে দোয়া করে তার দোয়া হবে কি? দেখেন অসুস্থ আছেন, জালসাতে আসতে পারছেন না,
দুয়া চলছে, কানে আওয়াজ যাচ্ছে, তাহলে সেখান থেকে হাত তুলে আমিন আমিন বলতে পারে। কথা বুঝতে পারছেন? অসুস্থ আছে তাহলে হ্যাঁ, টাটকা লোক বলি না জ্বর হয়েছে রে যাবো না। হ্যাঁ, এটা কি লেখা আছে দাদা? ঝাড়খণ্ডের লোক তো, আগে একটা মানে ইংলিশ মিডিয়ামের মতন ঘুরিয়ে দিলে অসুবিধা হয়। সুস্থ, হ্যাঁ সুস্থ ব্যক্তি জালসার মাহফিলে আসে না, সে যদি বাড়ি থেকে দোয়া করে তার দোয়া হবে কি? দেখেন বাবা, আপনার সামনে একটা সোনার গোলাপ পড়ে আছে, গুল্লি বা বল বলে, সামনে পড়ে আছেন, আপনি দেখার পরেও নিলেন না, চলে গেলেন। তো যেই ব্যক্তি সুস্থ আছে, জালসাতে আসতে পারবে, আসলো না, বাড়িতে থেকে গেল, ওই সোনার গুল্লা ছেড়ে দিল। বুঝতে পারছেন? আপনাকে যদি কেউ এসে বলে যে আরে আমি অমুক জায়গায় গিয়েছিলাম, একটা সোনার লাড্ডু পড়েছিল, আমি নিলাম না, তাহলে আর গ্রামের লোক ওকে পাগলা বলবে না চালাক বলবে? ওকেও বোকা বলবে আর বাপকেও বোকা বলবে, বোকার বেটা বোকা বলবে কি না? তো কোনো গ্রামে যদি জালসা হয়, কোরআন হাদিসের কথাবার্তা হয়, আল্লাহ আল্লাহ রসুলের জিকির হয়, আর সে যদি বাড়িতে বসে থাকে, তাহলে ওইও পাগলা আর বাপও পাগলা। যাকে এটা হয়ে গেছে। কোন আলিম জমার খুতবা দিতে পারে না, পারে কিনা? এটা কি সে কোরআন ঠিক অত পড়তে পারে না? গैर আলিম জুমার খুতবা দিতে পারে। আচ্ছা, যে ব্যক্তি আলিম নয় সে জুমার খুতবা দিতে পারবে কি পারবে না? প্রথম কথা, যদি কোনো আলিম থাকে তাহলে তার খুতবা দেওয়াই চলবে না। কোনো আলিম নাই কিন্তু সেই গ্রামে জুমা ফরজ বা ওয়াজিব আছে, জুমার নামাজ পড়তে হবে, তাহলে ওই ব্যক্তি দাঁড়াবে। যদি তার কেরাত শুদ্ধ না হয়, পড়তে জানে, তাহলে সেই ব্যক্তি খুতবা দিতে পারবে, ইমামতিও করতে পারবে। সেখানে যদি আলিম না থাকে, জুমা যদি ফরজ থাকে। কথা বুঝতে পেরেছেন? আর আলিম আছে আর ও গিয়ে খুতবা দিচ্ছে, তাহলে এটা বল তার খুতবা চলবে না, তার পিছনে নামাজও চলবে না, আলিম নামাজ। কোন মসজিদের আলিমকে, এটা কি গো, একটু ঠিক করে লিখবেন, বেশি ঘোরাবেন না, সোজা রাখবেন। এক জামাতের আলিম জাহিল ও পাগল বলে থাকে, তাকে কি বলা যাবে? আচ্ছা, কোন জামাতের আলিমকে আরেক জামাতের আলিম পাগল এবং জাহিল বলেছে, তাহলে তাকে কি বলা যাবে? তো সর্বপ্রথম তো মনে করবো যে আলিম মনে করে বলেনি, যেহেতু আলিম মানুষ বলেছে, তো বলে তার দিলকে দুখিয়ে যায়, তার কাছে ক্ষমা চাওয়া উচিত। এটা হুকুকুল ইবাদ, হুকুকুল ইবাদকে নষ্ট করেছেন। তাহলে সেই আলিমের কর্তব্য সে আলিমকে সালাম দিয়ে মুসাফা করে তার থেকে ঝগড়াটা শেষ করে নেবে। নচেত সে যদি ক্ষমা না করে, আল্লাহ কিন্তু হুকুকুল ইবাদ ক্ষমা করবে না। সে চরম ভুল করেছে, ওই আলিম ফাসিকের মতো কাজ করেছেন। কোনো আলিমকে জাহিল বলা, মূর্খ বলা, এটা ফাসিকের কাজ, কোনো সঠিক আলিমের কাজ হতে পারে না। তবু যদি কোনো আলিম করে থাকে, ভুল করেছে, তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া তার একান্ত জরুরি। কথা বুঝতে পেরেছেন? ক্ষমা চেয়ে নিতে হবে, হুকুকুল ইবাদটা নষ্ট হতে দিতে হবে না, তাহলে আল্লাহ ক্ষমা করবে না। হুকুকুল ইবাদ, বান্দার ক্ষতি করেছেন, বান্দার কাছে ক্ষমা চান। আল্লাহর ফরজ নষ্ট করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। যার যেটা হক সেটা তার কাছে ক্ষমা চাইতে হবে। আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। আমরা ভারতীয় মুসলমান, আল্লাহ পাকের ওলি আউলিয়া পীর মাশাইখ বান্দাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি। আমাদের পূর্বপুরুষে জানি না কেউ মূর্তি পূজাতে লিপ্ত ছিল, কেউ কত রকমের পূজা করেছেন। আল্লাহ তাদের মাধ্যমে আমাদেরকে সহি বুঝ দান করেছেন, হেদায়েত দান করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন, যারা আমার ওলি আউলিয়াকে মানবে না, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম, বুখারীর হাদিস। তো আল্লাহ এটা আমাদেরকে নসিব করেছেন যে খাজা মঈনুদ্দিন চিশতির মতন একজন আল্লাহর ওলি আমাদের জামাতে আল্লাহ দান করেছেন, গওস পাক দান করেছেন। আর খাস করে কালিয়াচকের মানুষ, অনেক রকম পীর সাহেবের বরকত এই এলাকার মধ্যে আছে। আল্লাহ পাক সকলের ইমানকে হেফাজত করুক। তবে একটা কথা মনে রাখবেন, যে পীরের হাতে মুরিদ হয়ে গেলাম তো জান্নাতি হয়ে গেলাম, এই ধারণাটা কোনোদিন রাখবেন না। পীর সাহেবের হাতে যেটা ওয়াদা করেছেন, সে ওয়াদাটা আপনি পূর্ণ করবেন। বুখারীর হাদিস, আল্লাহর নেক বান্দারা বলবে, আল্লাহ তাদেরকেও জান্নাতে পাঠাও যারা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো,
আমাদের সাথে হজ করত, আমাদের সাথে সাজদা করত, আমাদের সাথে রুকু করত, তাহলে বোঝা গেল পীর সাহেবের হাতে মুরিদ হয়ে পীর সাহেবের কথাগুলির উপরে আমল করতে হবে, নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, তাহলে পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই আমার কথা বুঝতে পারছেন আপনারা? আর পীরের হাতে মুরিদ হয়ে গেল, জান্নাতি হলো, কি করবো নামাজ? এক জায়গাতে আপনাদের এলাকাতে বলেছিল, একজন এসে বলছে, হুজুর আমাদের এলাকায় একটা লোক বলছে যে সিলসিলাতে দাখিল হয়ে গেলি জান্নাতি হয়ে গেল। দু একটা পাবলিক লোক বলেছেন, তো আমি ওদের রদ্দে বলেছিলাম, আমি জানি না যে এখানে একজন মাওলানা সাহেব ওই আবার ছন্দ পড়ে রেখেছেন, মাওলানা সাহেবের রেখে ফায়া। একজন আমাকে পাঠাচ্ছেন, হুজুর আপনার ব্যাপারে এই বলেছে, আমার দরকার নাই, মাওলানা সাহেব ভুল বুঝেছে তাই বলেছে। এবার আমিও যদি বলি তাহলে আমাদের মধ্যেই ঠেলাঠেলি চালু হবে না, কি বলেন বাবা? আমি ক্ষমা করে দিয়েছি, কোনো অসুবিধা নাই। কোনো আলিম যদি আমার থেকে দুঃখ পায়, আমি আগে বেড়ে তাকে সালাম করে ক্ষমা চেয়ে নিই। যদি আমি জানি যে আলিমটা আমাকে গালি দিয়েছে, ওকে আমি আগে গিয়ে সালাম করব। আমি যখন সালাম করে দেবো তখন তার মধ্যে আর দুঃখ থাকবে না। আর রাসূল পাক বলেছেন, একজনে অপর উপরে যদি নারাজ থাকে, যেই ব্যক্তি আগে গিয়ে মুলাকাত করে নিবে, আল্লাহ তার আগেই মাগফিরাত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আপনাদের সম্মুখে আমার ভাই হযরত মাওলানা নুরুল আইন কাদের সাহেব উপস্থিত হয়ে গেছেন। আমি অনেক দূর থেকে এসেছি বাবা, শরীর খারাপ, তবু ওয়াদা করেছি আসতে হবে, জালসার ব্যাপার আছে। দোয়া করবেন আল্লাহ পাক আপনাদেরকে হিফাজতে রাখুক, আর আল্লাহ পাক আপনাদের সকলের ঈমান আমলের হিফাজত করুক, এবং জুয়া খেলা থেকে, শরাব পান করা থেকে, সুদ খাওয়া থেকে আল্লাহ আমার আপনার সকলের হিফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা এতদিন পর্যন্ত ওই কি 11 বললে গো, ড্রিম 11 আর কত রকমের 11, 6, 9 যা আছে, জুয়া শরাব যতদিন করেছেন, মানুষ বলতে ভুল হতে পারে, সচ্চা দিলে সৈয়দ সাহেব আওলাদে রসুল আসবেন, তিনার হাতে তওবা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। আর সারা জীবন এইগুলো কাজ করবেন না। মুসলমান আছেন, আল্লাহ তৈরি করেছেন নিজের ইবাদতের জন্য, নেক আমল করেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। যারা ঈমান এনে মুসলমান হয়ে ভালো আমল করবে, তারা জান্নাতের বাগানে থাকবে। আল্লাহ আমাদের নসিব করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।